আল্লাহকে পাইতে চাই কিনা? আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে হবে আল্লাহর রাসূলকে দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিলেন যে আল্লাহর রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহর সাক্ষাৎ প্রত্যাশী হও, আল্লাহকে পাওয়ার আশা করো, এ যদি উদ্দেশ্য হয় আল্লাহর রাসূলকে দিয়া আল্লাহকে পাইতে হবে। নিজের মন মতো না, নিজের খেয়াল খুশি মতো না, নিজের ইচ্ছা মতো না। আছে না? আল্লাহকে পাইতে চায়, নামাজ পড়ে না, গোসল করে না, ওযু করে না, গান বাজনা ঢোল তবলা বিভিন্ন দরবারে, আমাদের বাংলাদেশে বিভিন্ন দরবার আছে না, গাজার আসর, নামাজের খবর নাই, পাক পবিত্রতার খবর নাই। এর উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। বলেন না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো সৎ, কিন্তু আল্লাহকে পাওয়ার উপায় এটা হচ্ছে গলত। আল্লাহকে পাইতে হলে আল্লাহর রাসূলকে দিয়ে পাইতে হবে, যেভাবে আল্লাহর রাসূল পাইতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم إخلاص الشتى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জামিয়া মসজিদের মধ্যে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হিজরি বর্ষের রবিউল আউয়াল মাস চলতেছে, আমরা সকলেই জানি আগামীকাল শনিবার 12ই রবিউল আউয়াল। তো এই রবিউল আউয়াল মাস
আমাদের ইসলাম ও মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কারণ এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সন্তান, সর্বশ্রেষ্ঠ নবী, দো জাহানের সর্দার, আখিরি নবী, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম মাস এটা। আবার এই মাসেই তিনি কোটি কোটি উম্মাহকে শোকের সাগরে ভাসিয়ে উম্মতকে তিন করে দুনিয়া ছেড়ে চলে গেছে। তো রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, এটা যতটা না মতবিরোধপূর্ণ, 12ই রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল তারিখ ততটাই সুনিশ্চিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার হিসাবে সোমবার ঠিক আছে, এ ব্যাপারে ঐতিহাসিকগণ একমত। কিবার? সোমবার। তো সোমবারে জন্ম তারিখ মিলাইতে গেলে 12ই রবিউল আউয়াল ঠিক থাকে না, এ ব্যাপারে ঐতিহাসিকদের মতবিরোধ রয়েছে। বিভিন্ন তারিখের তারা কথা বলছেন সোমবার ঠিক রাখতে গেলে। এখন সোমবার তো নিশ্চিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন দুনিয়াতে আসছেন, এ ব্যাপারটা নিশ্চিত। তো তারিখ মিলাইতে গেলে 12ই রবিউল আউয়াল ঠিক থাকে না। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার ইন্তেকাল হয়ে গেছে 12ই রবিউল আউয়াল, এই ব্যাপারটা আবার ঐতিহাসিকগণ একমত। তাহলে জন্ম তারিখ যতটাই মতবিরোধপূর্ণ, মৃত্যু তারিখ ইন্তেকালের ততটাই সুনিশ্চিত। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম, পবিত্র শুভাগমন এই মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, এর থেকে বড় খুশির, এর থেকে বড় আনন্দের, এর থেকে মধুরতম আর কিছু হইতে পারে না। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। উম্মতের জন্য এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় কষ্টের, এর থেকে শোকাবহ আর কিছু হতে পারে না। আমাদেরকে প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন ওইভাবে করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন। কারণ এই মানুষগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখেছেন, তার সান্নিধ্য লাভ করেছেন, তার সাহচর্যে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ কিভাবে মহব্বত করা যায়, কিভাবে ভালোবাসা যায়, এই মানুষগুলি ভালোবেসেছেন। কোন লোকগুলা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কাজেই সাহাবায়ে কেরাম থেকে বেশি সম্মান, বেশি ভালোবাসা আমরা আল্লাহর রাসূলকে দিতে পারবো না, সাহাবায়ে কেরাম থেকে বেশি। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আমরা মূল্যায়ন করব, কিভাবে তাকে মহব্বত করব, কিভাবে তাকে ভালোবাসবো, এর জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামকে। এক্ষেত্রে সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের মডেল বা নমুনা বা আদর্শ। কথা বুঝে আসতেছে ভাই? সাহাবায়ে কেরামের থেকে বেশি মহব্বত আমরা করতে পারবো না, আমরা যতই দাবি করি না কেন। তো রবিউল আউয়াল মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু, ইন্তেকাল কেমন জানি উম্মতের জন্য একটা পরোক্ষ ইঙ্গিত, ইশারা এদিকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত পুরা জিন্দেগিটা তোমাদের জন্য মডেল। সুবহানাল্লাহ। ধরে নিলাম 12ই রবিউল আউয়াল জন্ম তারিখ, তর্কের খাতিরে ধরে নিলাম। আবার 12ই রবিউল আউয়াল মৃত্যু তারিখ, ইন্তেকালের তারিখ। তাহলে কেমন জানি আমাদের জন্য একটা পরোক্ষ ইশারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগিটা আমাদের জন্য কি আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত এই যে পুরা জিন্দেগি, এই জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম থেকে নিয়ে
ইন্তেকাল পর্যন্ত পুরো জিন্দেগীর নামটা কি? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা পাঠ হচ্ছে মিলাদুন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জন্ম তো আলোচ্য বিষয় না, বরং তার পুরো জিন্দেগীটা আলোচ্য বিষয়। কথা ঠিক কিনা? নাকি আমরা শুধু আল্লাহ রাসূলের জন্ম নিয়ে থাকবো? জন্মের পর কি কি হয়েছে, ইন্তেকাল পর্যন্ত কি কি হয়েছে, নবুয়তের পর কি কি হয়েছে, এই বিষয়গুলো আমাদের জন্য দরকার না? এর জন্য আল্লাহ রাসূলের পুরো জিন্দেগি, যেটাকে কি বলা হয়? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করা, তার জীবন চরিত্র বর্ণনা করা, এর থেকে বড় বরকতময় জিনিস আর কিছু হতে পারে না। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগি পুঙ্খানু রূপে বর্ণনা করতে থাকি, তাহলে বর্ণনা করে শেষ করা যাবে না, সম্ভব না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাকে শুধুমাত্র একটা মাসের সাথে নির্ধারিত করা, একটা দিনের সাথে নির্ধারিত করা, একটা তারিখের সাথে নির্ধারণ করা, এটা আল্লাহর রাসূলের শানের খেলাফ। বরং রাসূলের পুরো জিন্দেগিটা বছরের প্রতিটি দিনের জন্য, সর্বব্যাপী, শুধুমাত্র নির্দিষ্ট মাস কেন্দ্রিক নয়, নির্দিষ্ট তারিখ কেন্দ্রিক নয়, নির্দিষ্ট দিন কেন্দ্রিক নয়। এজন্য আমাদেরকে দেখতে হবে কাদেরকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মহব্বত করেছেন, কিভাবে ভালোবেসেছেন, কিভাবে তার সাথে আচরণ করেছেন, এগুলো হচ্ছে আমাদের জন্য মডেল। আমরা যদি তাদের আলোকে আল্লাহ রাসূলকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা এটা হবে শরীয়ত সিদ্ধ, শরীয়ত কর্তৃক অনুমোদিত। তখন আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা প্রদর্শন এটা হবে সার্থক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই লোকগুলা আল্লাহ রাসূলকে সরাসরি দেখেছেন, কত মহব্বত তারা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পর বেঁচে যাওয়া পানি, এই পানি নিয়ে তারা কারাকারি শুরু করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের থুতু মোবারক গায়ে মাখার জন্য তারা কারাকারি শুরু করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, শিশিতে ভরে রেখেছেন, যেটা তারা আতর হিসেবে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে আহত হয়েছেন, তার শরীর মোবারক থেকে রক্ত ঝরে পড়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রক্ত মাটিতে পড়তে দেন নাই, হাত পেতে পান করে ফেলেছেন, খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। কত মহব্বত একটা মানুষকে করা যায়, কত ভালো একটা মানুষকে বাসা যায়। তার উত্তম আদর্শ হচ্ছেন এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কাজে আমরা যতই বলি, যতই করি, কোনোভাবে আমরা সাহাবায়ে কেরামকে টপকাইতে পারবো না, তাদেরকে ওভারটেক করা সম্ভব না। এই মানুষগুলি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হক হচ্ছে তার প্রতি ঈমান আনা। বলেন না, প্রথম হক কি? তার প্রতি ঈমান আনা। এটা হচ্ছে এক নম্বর দায়িত্ব, কর্তব্য। রাসূলের হক উম্মতের জন্য, তার উপর ঈমান আনা। দুই নম্বর হক হচ্ছে আল্লাহর রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া, সর্বোচ্চ ভালোবাসা। নিজের থেকে, নিজের পরিবার থেকে, নিজের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আদর্শ, যুক্তি, সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর উপরে আল্লাহর রাসূলের মহব্বতকে ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে দুই নম্বর হক। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করতেছেন, ওমর, আমাকে কেমন মহব্বত করো? তোমার জীবনের থেকে কি বেশি মহব্বত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, তারপর বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থেকে তো বেশি মহব্বত আপনাকে করি না। দেখেন সাহাবায়ে কেরামের দিল কত স্বচ্ছ ছিল, কত নির্মল ছিল।
কত পরিষ্কার ছিল। আমাকে আপনাকে যদি জিজ্ঞেস করা হতো, আল্লাহ রাসূল যদি জিজ্ঞেস করতেন যে ও হে অমুক, তোমার জীবন থেকে কি আমাকে বেশি মহব্বত করো, আমরা কি বলতাম? বলেন কি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত। আমাকে যদি আগুনে ঝাঁপ দিতে বলেন তাও দিব। আমাদের উত্তরটা এরকম হতো না? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হলেও তো আমরা এভাবে জবাব দিতাম। তো সাহাবায়ে কেরাম ছিলেন স্বচ্ছ হৃদয়ের অধিকারী। এই লোকগুলাকে আল্লাহ তাআলা এমনি এমনি বাছাই করেন নাই। এই লোকগুলা আসলেই আল্লাহর রাসূলের সাহাবী হওয়ার যোগ্যতা সম্পন্ন ছিল। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পুরা উম্মতের মাঝে এই লোকগুলাকে বাছাই করছেন, ফিল্টারিং করে নিয়ে আসছেন, ছাইকা নিয়ে আসছেন, যে লোকগুলা আল্লাহর রাসূলের সাহাবী হবে। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে যোগ্যতা তাদের মাঝে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না রাসূলুল্লাহ, আমার জিন্দেগি থেকে বেশি ভালো আপনাকে বাসি না, আপনার জন্য আমি জীবন দিয়ে দিব, এই ধরনের ভালোবাসা এখন আমার মাঝে তৈরি হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তাইলে তো হইল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনায় দিলেন। সহিহ বুখারীতে হাদিসটা আছে, হাদিস নাম্বার 15। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের কেউ যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, ইমানের পূর্ণতা যদি দাবি করতে চাও যে আমি পরিপূর্ণ মুমিন, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিতা থেকে, তোমার সন্তান থেকে, তোমার নিজের নফস থেকে, এমনকি সমগ্র মানব মণ্ডলী থেকে বেশি ভালোবাসা দিতে হবে। যদি কি দাবি করি আমি কি মুমিন, তাহলে আমার উপরে প্রশ্ন চলে আসবে, আমি কি আল্লাহর রাসূলকে আমার থেকে বেশি মহব্বত করি? আমি কি আল্লাহর রাসূলকে আমার থেকে বেশি ভালোবাসা দেই? আমি কি আল্লাহর রাসূলকে আমার পিতামাতা থেকে বেশি মহব্বত করি? আমি কি আল্লাহর রাসূলকে আমার সন্তান থেকে বেশি ভালোবাসি? আমি কি আমার রাসূলকে আমার পরিবার থেকে বেশি ভালোবাসি? আমি কি আমার আল্লাহর রাসূলকে নিজেকে, আমার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আমার আদর্শ সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারি? এই প্রশ্ন চলে আসবে। এটা সহিহ বুখারীর হাদিস। তখন আমি নিজের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে তো আমার ঈমান ঠিক আছে। আর যদি নিজের উত্তর না হয় যে না, এখনো আল্লাহর রাসূলকে নিজের থেকে বেশি ভালোবাসতে পারি না, এখনো নিজের পরিবার থেকে বেশি ভালোবাসতে পারি না, এখনো নিজের সন্তান থেকে বেশি ভালোবাসতে পারি না, এখনো নিজের চিন্তা চেতনা আদর্শ থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে পারি না, তাহলে আমার এখনো ঈমানে ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতি ঈমান দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহর রাসূল বললেন যে পরিপূর্ণ মুমিন হতে হলে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর রাসূলকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানতে চাইলেন যে ওমর, এখন তোমার সিদ্ধান্ত বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছুক্ষণ ভাবলেন, নিজেকে আবার প্রস্তুত করলেন, তারপর উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনে আল্লাহর রাসূল বললেন আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। আল আন ইয়া ওমর, ওমর এখন ঠিক আছে। এর জন্য আল্লাহর রাসূলের মহব্বতকে সবকিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিতে হবে। তো এখন কথা হইল, আমরা তো আল্লাহর রাসূলকে দেখি নাই, আমরা তো আল্লাহর রাসূলকে পাই নাই, আমরা আল্লাহর রাসূলকে কিভাবে মহব্বত করব? আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসবো? আমাদের এই মহব্বত, এই ভালোবাসা প্রকাশ পাবে আমরা আল্লাহর রাসূলকে যত বেশি অনুকরণ করতে পারবো, যত বেশি তার আদর্শকে ধারণ করতে পারবো, যত বেশি তার তরিকার উপর চলতে পারবো। এক কথায় যত আমরা সুন্নাহ সমৃদ্ধ হব, আমার আল্লাহর রাসূলের প্রতি মহব্বত তত বেশি প্রকাশ পাবে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহর রাসূলের প্রতি আমার আপনার মহব্বত কিভাবে বহিঃপ্রকাশ
যত বেশি সুন্নাহর উপর থাকতে পারবো, যত বেশি আল্লাহর আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শের উপর আসতে পারবো, যত বেশি তার তরিকার উপর চলতে পারবো, তাহলে বুঝতে পারবো আমি তত বড় আশেকে রাসূল। আমি যত সুন্নাহর উপর থাকবো, আর যত সুন্নাহ থেকে দূরে, তার আদর্শের ধারে কাছে নাই, তার তরিকার ধারে কাছে নেই, আর নিজেকে দাবি করি আশেকে রাসূল, এ ধরনের দাবিদার যদি আমি হই, তাহলে আমি এক নম্বরের ভণ্ড। আমি আশেকে রাসূল, রাসূলের প্রেমিক, রাসূলের মহাব্বতকারী। এটার যথার্থতা কখন প্রকাশ পাবে? যে যখন আমি আল্লাহ রাসূলের আদর্শের উপর থাকতে পারব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে 21 নম্বর পারা একটা আয়াত নাজিল করেছেন। সূরা আহজাবের আয়াত নাম্বার 21 নম্বর পারা সূরা আহজাব, আয়াত নাম্বার কত? 21। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর রাসূলই তোমাদের জন্য উত্তম মডেল। আল্লাহর রাসূল হচ্ছেন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নমুনা। রাসূলের পুরো জিন্দেগি আমাদের জন্য আদর্শ। রাসূলের জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত পুরো জিন্দেগিটা আমাদের জন্য মডেল। তো আল্লাহর রাসূলের এই পুরো জীবনটাকে বলা হয় সিরাত। এই পুরো সিরাতটাই আমাদের জন্য আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা নাকি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, আল্লাহকে পাওয়ার আশা রাখে। আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? আমাদের আশা আছে না নাই? আমরা এই প্রত্যাশা করি কি করি না যে আল্লাহর সাক্ষাৎ লাভ করব? আমরা আল্লাহকে পাইতে চাই কি না? আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে হবে আল্লাহর রাসূলকে দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিলেন যে আল্লাহর রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহর সাক্ষাৎ প্রত্যাশী হও, আল্লাহকে পাওয়ার আশা করো, এ যদি উদ্দেশ্য হয়, আল্লাহর রাসূলকে দিয়া আল্লাহকে পাইতে হবে। নিজের মন মতো না, নিজের খেয়াল খুশি মতো না, নিজের ইচ্ছা মতো না। আছে না? আল্লাহকে পাইতে চায়, নামাজ পড়ে না, গোসল করে না, ওযু করে না, গান বাজনা, ঢোল তবলা, বিভিন্ন দরবারে, আমাদের বাংলাদেশে বিভিন্ন দরবার আছে না, গাজার আসর, নামাজের খবর নাই, পাক পবিত্রতার খবর নাই। এর উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। বলেন না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো সৎ, কিন্তু আল্লাহকে পাওয়ার উপায় এটা হচ্ছে গলত। আল্লাহকে পাইতে হলে আল্লাহর রাসূলকে দিয়ে পাইতে হবে, যেভাবে আল্লাহর রাসূল পাইছেন। আল্লাহকে পাইতে চায়, নামাজ পড়ে না, গোসল করে না, ওযু করে না, গান বাজনা, ঢোল তবলা, বিভিন্ন দরবারে, আমাদের বাংলাদেশে বিভিন্ন দরবার আছে না, গাজার আসর, নামাজের খবর নাই, পাক পবিত্রতার খবর নাই। এর উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। বলেন না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো সৎ, কিন্তু আল্লাহকে পাওয়ার উপায় এটা হচ্ছে গলত। আল্লাহকে পাইতে হলে আল্লাহর রাসূলকে দিয়ে পাইতে হবে, যেভাবে আল্লাহর রাসূল পাইছেন। স্বাভাবিকভাবে পাক পবিত্রতা, নামাজের মাধ্যমে আল্লাহর রাসূল এভাবেই তো আল্লাহকে পাইছেন নাকি? এর জন্য আল্লাহকে পাইতে হলেও কি করতে হবে? আল্লাহর রাসূলকে দিয়ে যাইতে হবে। আমার মন মতো না, খেয়াল খুশি মতো না। ওযু করলাম না, গোসল করলাম না, পাক পবিত্রতার ধার ধারলাম না, নেশা করলাম, গান বাজনা করলাম, আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আল্লাহকে পাইয়া যাব, এত সহজ? কিভাবে পাইতে হবে? আল্লাহর রাসূল যেভাবে আল্লাহকে পাইছে। ওয়াল ইয়াউমাল আখির, যে নাকি আখিরাতের সফলতার আশা করে, যে নাকি আখিরাতে কামিয়াব হইতে চায়। আমরা চাই কি না আখিরাতের নাজাত, আখিরাতের মুক্তি, আখিরাতের সফলতা?
আমরা প্রত্যাশা করি, আশা করি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আল্লাহর রাসূল যেভাবে আখিরাত চেয়েছেন, যেভাবে আখিরাত লাভ করেছেন, আমাকে আপনাকে ওইভাবে চাইতে হবে। আমার নিজের ভালো লাগা, নিজের আবেগ, নিজের খেয়াল খুশি এভাবে না, যেভাবে আল্লাহর রাসূল আখিরাতকে লাভ করেছেন, আখিরাত চেয়েছেন, আমাকে আপনাকে ওইভাবে চাইতে হবে। ওয়াযাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহকে বেশি বেশি মনে করে, বেশি বেশি আল্লাহর জিকির করে। তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ কিভাবে করব? আল্লাহকে বেশি বেশি মনে কিভাবে ধারণ করব? যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহকে কিভাবে স্মরণ করব, আল্লাহকে কিভাবে মনে করব, কিভাবে আল্লাহর জিকির করব, তার জন্য আল্লাহর রাসূল যেভাবে করেছেন ওইভাবে করতে হবে। নিজের খেয়াল খুশি, নিজের ইচ্ছা মতো তরিকা বানাবো, আল্লাহকে পাওয়া যাবে না, আখিরাতকে পাওয়া যাবে না। কথা বুঝে আসছে রে ভাই? কিভাবে পাইতে হবে? যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বুঝাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের পুরো জিন্দেগিটা তোমাদের জন্য আদর্শ। তোমরা যদি আখিরাতের সফলতা চাও, আল্লাহকে লাভ করতে চাও, যদি দুনিয়া আখিরাতের কামিয়াবি চাও, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে, কিভাবে আল্লাহকে ধারণ করতে হবে, তাহলে আল্লাহর রাসূল যেভাবে করেছেন ওইভাবেই করতে হবে। আল্লাহর রাসূলকে বাদ দিয়ে না। তো আমরা যেহেতু আল্লাহর রাসূলকে পাই নাই, আল্লাহর রাসূলকে দেখি নাই, তার সময় তার যুগে আমরা নই, আমরা অনেক পরে। আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে কিভাবে? আমরা যত বেশি আল্লাহর রাসূলের আদর্শের উপর থাকতে পারবো, আল্লাহর রাসূলের সুন্নাহর উপর থাকতে পারবো। যত বেশি আল্লাহর রাসূলের সুন্নাহ, তার আদর্শ, তার তরিকাকে প্রাধান্য দিতে পারবো, বোঝা যাবে আল্লাহর রাসূলের প্রতি আমার মহব্বত ঠিক আছে, আমি সঠিক ট্র্যাকে আছি। যখনই কোনো বিষয়ে সাংঘর্ষিক হবে, তখন দেখতে হবে এক্ষেত্রে আল্লাহর রাসূলের আদর্শ কি, আল্লাহর রাসূলের তরিকা কি, আল্লাহর রাসূলের সুন্নাহ কি, আমাকে ওইটাকেই প্রাধান্য দিতে হবে। পুরা দুনিয়া একদিকে, পুরা সমাজ একদিকে, কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের তরিকা অন্যটা। আমাকে ওইটাকেই গ্রহণ করতে হবে, ওইটাকেই প্রাধান্য দিতে হবে, ওইটাকেই ভালোবাসতে হবে। যদি নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করি, সাহাবায়ে কেরাম এভাবেই আল্লাহর রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা প্রকাশ করেছেন। সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কার সুপার পাওয়ার, দুইটা সুপার পাওয়ার ছিল আল্লাহর রাসূলের সময়। একটা রোমান সাম্রাজ্য আর একটা পারস্য সাম্রাজ্য, রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার। এই দুইটা ছিল তৎকালীন সুপার পাওয়ার, রোম আর পারস্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটের কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠাইলেন সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রিবিয়া ইবনে আমের, এই দুজনকে, যে তোমরা পারস্য সম্রাটের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও। আল্লাহর রাসূল চিঠি পাঠাইলেন তাদের কাছে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবী রিবিয়া ইবনে আমের। রিবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দক্ষ যোদ্ধা, বীর যোদ্ধা তিনি ছিলেন। তিনি যখন পারস্য সম্রাটের কাছে গেছেন, তিনি তার পুরাতন তরবারিটা নিয়েছেন, আর গায়ের মধ্যে জামার উপর চটের জামা পরিধান করছেন। তার ছিল বাবরি চুল, বাবরি চুলগুলোকে তিনি বেনি করছেন, কয়েকটা বেনিতে ভাগ করছেন বাবরি চুলগুলাতে। পারস্য সম্রাটের দরবারে যখন গেছেন, তো দেখা মনে হয় যে গ্রাম্য লোক, অশিক্ষিত লোক, একেবারে সাধারণ মানুষ, সরাসরি তো আর সম্রাটের প্রাসাদে তাদেরকে প্রবেশ করতে দেয়া যায় না।
তো তারা যখন বললেন যে আমরা আরব থেকে এসেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছি, তার চিঠি নিয়ে এসেছি, বলল ঠিক আছে এখানে দাঁড়াও, অপেক্ষা করো, আমরা ভিতর থেকে অনুমতি নিয়ে আসি, পারমিশন নিয়ে আসি। তাদেরকে গেটের বাইরে রেখে পারমিশনের জন্য তারা ভিতরে গেলেন। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরাতন তরবারিটা খাপ থেকে বের করে একটু ঘষা মাজা করতেছিলেন, একটু নড়বড়ে ছিল। তো যে প্রহরী ছিল তারা তাকে উপহাস করতেছে, আরে তোমরা এত দূর থেকে আসছো আমাদের দেশে, এই ভাঙ্গাচুরা তরবারি নিয়ে আসছো। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এটা খুব মাইন্ডে লাগলো। তিনি বললেন যে তোমাদের দরবারে সবচেয়ে শক্তিশালী যে ঢাল আছে, সবচেয়ে মজবুত, এটা নিয়ে আসো। তিনি চ্যালেঞ্জ জানালেন। তো দরবারের মধ্যে সবচেয়ে যেটা মজবুত, শক্তপোক্ত এবং একটা ঢাল নিয়ে আসা হয়েছে। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, ঢালটাকে শক্ত করে ধরো, দেখি আমার আঘাত ফিরাতে পারো কিনা, আমার এই ভাঙ্গাচুরা পুরাতন তরবারির আঘাত ফিরাতে পারো কিনা দেখি। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে সজোরে একটা আঘাত করলেন, যে এত শক্তিশালী মজবুত ঢাল এটা দুই খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমরা খালি এই তরবারিটা দেখছো, কিন্তু যেই হাত এই তরবারি পরিচালনা করে এই হাত তোমরা দেখো নাই। তরবারি দেখছো, কিন্তু এই তরবারিটা যে হাত পরিচালনা করে এই হাতের জোর এখনো দেখো, এটা এখন দেখলাম। তারা খুব আশ্চর্যান্বিত হয়ে গেল যে আমাদের পারস্য সাম্রাজ্যের এত শক্তিশালী আধুনিক ঢাল, এটা এক আঘাতে দুই খণ্ড হয়ে গেছে। এই ঘটনার পরে যারা ছিল আশেপাশে তাদের উপর এই দুজন সাহাবীর কিছুটা প্রভাব পড়ছে। একটা আশ্চর্য ঘটনা ঘটছে না? তো এখন ভিতরে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়েছে, ভিতরে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়েছে। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতের বল্লমটা নিয়ে পারস্য সম্রাটের যেই দামি মোটা গালিচা ওটার উপর যাইতেছেন আর খোঁচা মারতেছেন আর ছিঁড়ে যাইতেছে। এভাবে খোঁচাইতে খোঁচাইতে একেবারে সম্রাটের দরবার পর্যন্ত চলে গেছে। পারস্য ইরান তখন থেকে গালিচার জন্য বিখ্যাত, এখনো বিখ্যাত, কথা ঠিক কিনা? ইরানের গালিচা এখনো কি বিশ্বে খুব প্রসিদ্ধ, দামি জিনিস ইরানি গালিচা। তো তখন ইরান পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তো সম্রাটের সাথে পারস্য সম্রাটের উপাধি ছিল কয়সর। পারস্য সম্রাটের উপাধি কয়সর ছিল। তো দরবারে তার সাথে সাক্ষাতের পূর্বে দরবারের রীতি অনুযায়ী যেহেতু তারা অনেক দূর থেকে আসছেন, এজন্য তাদের জন্য আগে মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, মুসাফির মানুষ। তো বিভিন্ন ধরনের আইটেম দিয়ে, উপকরণ দিয়ে খাবার পরিবেশন করা হয়েছে। তো সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খাবার খাওয়ার জন্য বসছে। উত্তম খাবার, তারা খাবার খাইতেছেন। তো খাবার খাওয়ার মাঝখানে দস্তরখানের মধ্যে লোকমা থেকে কিছু অংশ পড়ে গেছে। তো হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে যে দস্তরখানের মধ্যে যদি কোনো খাবার পড়ে যায় এই খাবারটা আবার তুলে খাইতে হয়। যদি কোনো ময়লা থাকে ময়লা পরিষ্কার করে যদি খাওয়ার যোগ্য হয় তাহলে এই খাবারটা আবার পুনরায় খাওয়া, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। তো দস্তরখান তো আমরা অনেক সময় বিছাই দস্তরখানের মধ্যে কাটা আর হাড্ডি ফেলার জন্য, আসলে এই দস্তরখান এই জন্য না। আমরা অনেক সময় দস্তরখানে কি ফেলি? কাটা ফেলি, হাড্ডি ফেলি। দস্তরখান মূলত এই জন্য না, কাটা হাড্ডি ফেলার জন্য আপনি আলাদা প্লেট রাখবেন। দস্তরখান হচ্ছে যদি কোনো খাবার পড়ে যায় এটা যেন মাটিতে না পড়ে, এই দস্তরখানের উপর পড়ে, এটাকে যেন পুনরায় খাওয়া যায়, এটা হচ্ছে সুন্নাহ, খাবারের সুন্নাহ। বুঝে আসছে তো মাসালা?
তো হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খাচ্ছেন তখন তার খাবারের লোকমা পড়ে গেছে। তো তিনি সেই খাবার আবার উঠাইয়া খাওয়া শুরু করছেন। তো পাশের থেকে তার সাথে কুনি দিয়ে গুঁতে দিতেছে, এই করস কি। দস্তরখানে খাবার পড়ে গেছে, তা উনি উঠাই খাইতেছেন আর পাশের থেকে গুঁতে দেয়, এই করস কি। মানে উদ্দেশ্য হলো এই কথা বোঝানো, যারে পড়ে যাওয়া খাবার খাইস না, মানে কি যে আমরা খাবারের কাঙ্গাল, এই খাবার এত উত্তম খাবার কখনো পাই না, এজন্য পড়ে গেছে এটাও খাইতেছি, এই সাহাবীর উদ্দেশ্য হলো ওটা। তো হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার মুখে দিলেন, একটা ঐতিহাসিক উক্তি করলেন যেটা আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঐতিহাসিক উক্তি করলেন। কি করলেন? বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ঐতিহাসিক উক্তি, এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে। আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই গর্ধব নির্বোধ বোকা লোকদের জন্য আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিব, এটা কখনো হইতে পারে না। সুবহানাল্লাহ। দরবারটা কোন জায়গায়? পারস্য সম্রাটের দরবার। আমার আপনার কথা চিন্তা করেন, আমাকে আপনাকে যদি প্রেসিডেন্টের দরবারে দাওয়াত দেওয়া হয়, আর যদি ঘটনাক্রমে খাবার এভাবে দস্তরখানের উপর পড়ে, আমি আপনি খাইতে কিছুটা ইতস্তত করব, বিব্রত হব। কিন্তু সাহাবায়ে কেরাম ওই সুপার পাওয়ার পারস্য সম্রাটের দরবারে আল্লাহর রাসূলের একটা সাধারণ সুন্নাহ, সেটাকে ছাড়েন নাই। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই গর্দব নির্বোধদের জন্য আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিব, কখনো হইতে পারে না। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে পারস্য সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। এখন কথোপকথন করবেন, কারণ সম্রাট এরকম সিংহাসনে বসে আছে, এখন তারা সামনে দাঁড়ায় আছে। তো তাদেরকে বলা হলো যে বলো, কি বলতে আসছো? তারা উত্তর দিলেন যে আমাদের হাবিবের সুন্নাহ আদর্শ হচ্ছে যে যখন কোনো মজলিস হবে তখন ওই মজলিসের মধ্যে সবাই এক পজিশনে থাকবে। যদি সবাই বসা থাকে সবাই বসা থাকবে, যদি সবাই দাঁড়ানো থাকে দাঁড়ানো অবস্থাতেই মজলিস হবে। আপনি বসে থাকবেন আর আমরা দাঁড়ায় আপনার সাথে আলোচনা করব, এটা হইতে পারে না, এটা আমার হাবিবের সুন্নাহ না। সুবহানাল্লাহ। জায়গাটা কোন জায়গায় বলেন না? পারস্য সম্রাটের দরবার, তৎকালীন সুপার পাওয়ার রোম, পারস্য। ওইখানে দাঁড়ায় হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার হাবিবের সুন্নাহ আদর্শ হচ্ছে এটা, যে মজলিস হবে তো সবার পজিশন এক থাকবে। আপনি বসে আছেন, তাহলে আমাদের জন্য বসার ব্যবস্থা করেন, আমাদের জন্য চেয়ার আনেন, তারপর আলোচনা হবে। আর না হলে আমরা দাঁড়িয়ে আছি, আপনিও আমাদের সামনে এসে দাঁড়ায় আলোচনা করেন। আমার হাবিবের সুন্নাহ, আমার হাবিবের আদর্শ হচ্ছে এটা। এত বড় তৎকালীন সুপার পাওয়ার পারস্য সম্রাটের দরবারেও তারা আল্লাহ রাসূলের এই সুন্নাহকে তারা বিসর্জন দেন নাই, ভুলে যান নাই। এই কথা বলার পরে পারস্য সম্রাট তিনি ক্ষেপে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন। বলতেছেন যে আরে এই লোকগুলা তো আমাদের সাথে উপহাস করতে আসছে, আমাদের সাথে ঠাট্টা মশকরা করতে আসছে। তাদের মাথায় এক টুকরি মাটি ভরে দিয়ে দাও, এক টুকরি মাটি ভরে তাদের মাথায় দিয়ে দাও, তারা চলে যাক, এদের সাথে কোনো আলোচনা না। তো সম্রাটের নির্দেশ মোতাবেক মাটি আনা হয়েছে, এক টুকরি ভর্তি। এই দুই সাহাবার মাথার মধ্যে মাটি দিয়ে দেওয়া হয়েছে যে যাও, ফিরে যাও, কোনো কথা নাই তোমাদের সাথে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, তোমরা কিন্তু তোমাদের দেশের মাটি আমার মাথায় দিয়ে দিছো, কেমন জানি তোমরা তোমাদের সার্বভৌমত্ব দিয়ে দিছো, কেমন জানি মালিকানা দিয়ে দিছো। এই দেশ একদিন ইনশাল্লাহ আমাদের কবজায় চলে আসবে। সত্যিকার অর্থে দেখা গেছে যে পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলে হয়ে গেছে, মুসলমানদের হস্তগত হয়ে গেছে, মুসলমানরা পারস্য বিজয় করেছে। তো হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে মাথা ভর্তি মাটি নিয়ে তিনি চলে আসছেন এবং দ্রুতগামী ঘোড়ায় চড়ে চলে আসছেন। পারস্য সম্রাট, পারস্য সাম্রাজ্যের মানুষ, ইরানি মানুষ
বর্তমানেও তারা অত্যন্ত কুসংস্কারচ্ছন্ন, কুপ্রথায় তারা খুব বিশ্বাসী, বর্তমান ইরানিরা এখনো। এই কথা বলার পরে পারস্য সম্রাটের মনে খটকা লাগছে, আরে কথাটা তো ঠিকই বলে গেছে, আমি আমার দেশের মাটি দিয়ে দিছি, কেমন জানি আমার সার্বভৌমত্ব দিয়ে দিছি তাদেরকে, কথাটা তো ঠিকই বলে গেছে, যে যাও এদেরকে আবার ধরে আনো। আবার লোক পাঠাইছে, কিন্তু তাদের নাগাল আর পায় নাই। ইতিহাস সাক্ষী মুসলমানরা পারস্য বিজয় করেছে, পারস্য সাম্রাজ্য মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছে। তো যে কথা বুঝাইতে চাচ্ছে এই কথা, যে আমি আল্লাহর রাসূলকে কতটুকু মহাব্বত করি, কতটুকু ভালোবাসি, এটা বহিঃপ্রকাশ ঘটবে কিভাবে? আমি আল্লাহর রাসূলকে, তার সুন্নাহকে, তার আদর্শকে কতটুকু ভালোবাসতে পেরেছি, কতটুকু প্রাধান্য দিতে পেরেছি। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, ঈমানের পূর্ণতার দাবিদার হও, তাহলে সব কিছুর ঊর্ধ্বে নিজের থেকে, নিজের পরিবার থেকে, পিতামাতা থেকে, সকল মানব মণ্ডলী থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসো। তো এই রবিউল আউয়াল তো আমাদের মাঝে প্রতি বছর আসে, প্রতি বছর চলে যায়। রবিউল আউয়াল আমাদেরকে একটা নীরব ডাক দিয়ে যায়। এই ডাক কি আমরা শুনতে পাই? রবিউল আউয়াল একটা নীরব ডাক আমাদেরকে দিয়ে যায়। প্রতি বছর রবিউল আউয়াল আসে, প্রতি বছর রবিউল আউয়াল চলে যায়, আমাদেরকে একটা নীরব ডাক দিয়ে যায়। কি ডাক দিয়ে যায়? আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা, আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করা, আল্লাহর রাসূলের তরিকার উপর চলা, এই নীরব ডাক আমাদেরকে দিয়ে যায়। আজকে এক রবিউল আউয়াল, আগামী বছর আরেক রবিউল আউয়াল। এর মধ্যে আপনি আপনার জীবনকে অবজার্ভ করবেন, আপনি লক্ষ্য রাখবেন এই আগামী এক বছরের মধ্যে আপনি কতটুকু সুন্নাহর উপর আসতে পারলাম, আল্লাহর রাসূলের কি কি আদর্শ আমার মাঝে ধারণ করতে পারলাম, আল্লাহর রাসূলের তরিকার উপর কতটুকু চলতে পারলাম। এই ডাক শুনে যদি, এই কার্যক্রম যদি, এই পদক্ষেপ যদি আমি আমার জীবনে নিতে পারি, তাহলে আপনি বুঝতে পারবো যে রবিউল আউয়াল সার্থক। আর যদি এমন হয় যে না, প্রতি বছর রবিউল আউয়াল আসতেছে, রবিউল আউয়াল চলে যেতেছে, আমার জীবনে কোনো পরিবর্তন নাই, আমার জীবনে কোনো চেঞ্জ নাই, আল্লাহর রাসূলের আদর্শ আমার মাঝে নাই, আমাকে দেখে বোঝা যায় না যে আমি মুসলমান, আমার পোশাক আশাক, চলাফেরা, বেশভূষা, কোনো কিছুর মধ্যে আল্লাহর রাসূলের নিদর্শন নাই, তাহলে বোঝা যাচ্ছে যে রবিউল আউয়াল ব্যর্থ হচ্ছে। নাউযুবিল্লাহ। এজন্য রবিউল আউয়াল মাসের প্রকৃত শিক্ষা আমাদের জন্য এটাই, যে আপনি যত বেশি আল্লাহর রাসূলের সুন্নাহকে ধারণ করতে পারবো, যত বেশি তার আদর্শের উপর চলতে পারবো, তাহলে আল্লাহর রাসূলের এই সুন্নাহর মাধ্যমে, সুন্নাহর অনুসরণের মাধ্যমে, তরিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, তাহলে আল্লাহকে পাওয়া যাবে, আখিরাতের সফলতা পাওয়া যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ধারণ করা যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে রে ভাই? তো রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাহকে গ্রহণ করার জন্য, আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে খুঁজে খুঁজে নিতে হবে যে আমি এই কাজ করতেছি, এই কাজের মধ্যে আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূল এই কাজটা কিভাবে করেছেন, আল্লাহর রাসূল এই কথাটা কিভাবে বলেছেন, আল্লাহর রাসূল এই কাজের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাহ কি, আল্লাহর রাসূল কোন তরিকায় করেছেন, এভাবে যদি করতে পারি, তাহলে বোঝা যাবে আমি সত্যিকার অর্থে আশিকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।